নমস্কার, আমি পাপন। নমস্কার, আমি জয়ন। আড্ডায়নে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাই। তো আজকে আমাদের, আপনারা জানেন, আমরা প্রতিনিয়তই এখানে আড্ডা মারি এবং নতুন নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী, অদ্ভুত এক প্রতিবেশী। আমরা জানি আমাদের প্রতিবেশী বাংলাদেশ, অদ্ভুত এক প্রতিবেশী বাংলাদেশ। তো বাংলাদেশকে কেন আমি অদ্ভুত বললাম, চয়নদার কি তাই মনে হয়? বাংলাদেশ এক অদ্ভুত প্রতিবেশী। বাংলাদেশ ডেফিনেটলি একটা অদ্ভুত দেশ। ওরা বোধহয় নিজেরাও জানে না ওরা কখন কি বলে, কখন কি করে। মানে এটা নিজেরাও প্রেডিকশন করতে পারে না, আর আমাদের পক্ষে তো প্রেডিকশন করা অসম্ভব, তাই নাকি? তো যেমন ধর যে বাংলাদেশ বর্তমানে বলছে কলকাতা তারা 4 ঘন্টায় দখল করে দেবে। 4 ঘন্টা তাদের নাকি সময় লাগবে, তারা Seriously? হ্যাঁ, এটা বলেছে। এবং সেটাও বলেছে কারা? এক্স আর্মি অফিসাররা বাংলাদেশের। তারা মিছিল করার সময় তারা বলেছে তারা 4 ঘন্টায় বাংলাদেশ দখল করে নেবে। গোটা নর্থ ইস্ট, পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার, এগুলো কোনো ব্যাপারই না তাদের দখল করা। এবার এই সমস্ত বিষয় নিয়ে আমি মাঝে মাঝে ভয়ে থাকি যে আমি এখন কি আদতেও বাংলাদেশের সিটিজেন না ভারতবর্ষের সিটিজেন। তোর কি হজম হচ্ছে না? জল খাবি? আমি ভয় পাচ্ছি। প্লিজ ডিয়ার মেসোমশাই, ডিয়ার মাসিমা, খতম করার আগে খতম করার আগে আমাকে একটা ট্যাবলেট দিয়ে যাবে। 4 ঘন্টার মধ্যে আপনারা দখল করবেন কলকাতা। কলকাতা, তো এখানে তো লাগবেই। ঠিক আমরা ভয়ে আছি, ঠিক। খুব ভয়ে আছি। তো এর জন্যই কি বাংলাদেশ অদ্ভুত? এবার এটা তো একটা সিনারিও গেল, ঠিক আছে, একটা দেশ আর একটা দেশকে দখল করবে, এটা তো অনবরত হচ্ছে বিশ্বে। কিন্তু বিষয়টা হলো যে তারা বিশ্বে যদি আমরা র্যাঙ্কিং দেখি, আর্মির র্যাঙ্কিং যদি দেখি, মানে ডিফেন্সের র্যাঙ্কিংয়ে তারা রয়েছে 29 নাম্বার পজিশনে। আর যাদেরকে তারা ধমকি দিচ্ছে তারা রয়েছে 4 নাম্বার পজিশনে। মানে তুই জাস্ট একবার ভাব, মানে আমি জাস্ট মুখে কিছু একটা বলে দিলাম, যা খুশি একটা বলে দিলাম, মানে উল্টা চোর কোতোয়াল ডাটে নাকি? আর আমি না মাঝে মধ্যে না ওদের কমেন্টে আমি কিছু জিনিস দেখতে পাই। হ্যাঁ, হ্যাঁ। মানে বলছে বাপ 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 নিয়ে বলে যা, বাপকে দেখে যা, ঠিক আছে? হ্যাঁ। অ্যাকচুয়ালি বাপটা কে? ওদেরকে যারা জন্ম দিয়েছে ওদের জন্মের পেছনে কোথা থেকে এসেছে? বাংলাদেশ কোথা থেকে জন্ম নিয়েছে? মানে নাকি ইতিহাস পাল্টে দেবে ওরা, না না, নাকি নতুন করে ইতিহাস রচনা করবে? না না, জন্মের পেছনে হাত কার আছে সেটা ভাবতে হবে তো, ভারতের আছে। সেটাই বলছি যে ইতিহাসটাকে পাল্টে দেবে ওরা। এখন পাল্টে দিতেও পারে, মানে 1971 ওটা অনেক পুরনো স্বাধীনতা হয়ে গেছে না, নতুন আবার স্বাধীন হলো। আচ্ছা, একটা কথা আছে না, হ্যাঁ, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যাঁ, অতি সন্ন্যাসী। আর লেবুটা বেশি যদি আমরা কচলাই তাহলে তেতো হয়ে যায়। ঠিক। তো ওদের স্বাধীনতাটা কি লেবু এবং গাজনের মতো অবস্থা? ওদের যে কতবার দেশ স্বাধীন হচ্ছে, আমি তো মানে আমাদের ঠাকুরদারা এক সময় দেখেছে ওদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের বাবারা একবার দেখেছে ওদের দেশ স্বাধীন হয়েছে, আমরা দেখে নিলাম, আমাদের পরের জেনারেশন আবার একবার। আমি ওদের কিছু রিয়াকশন দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন রীতিমতো ওদেরই মধ্যে কিছু জনতার মধ্যে স্বাধীনতা শুনলেই ভয় পেয়ে যায়, আতঙ্ক একটা। এই স্বাধীনতা হবে একটা আনন্দের বিষয়, আতঙ্ক কেন হবে? আতঙ্ক ওরা নিজেরাই বানিয়ে ফেলেছে আতঙ্ক। বারবার করে স্বাধীন হচ্ছে না ভাই, মানে আর কতবার স্বাধীন হবে? মানে পাকিস্তানেও যেরকম তোর বারবার করে ওদের দেশ কিন্তু মানে স্বাধীন হয় আর কি, সেটা হচ্ছে আর্মির হাত ধরে। মানে বাংলাদেশে এটা মাত্র শুরু হলো, আর্মির হাত ধরে প্রথম স্বাধীনতা। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে ওই পাকিস্তানে যেরকম 5 বছরের টার্ম কোনো প্রধানমন্ত্রী কমপ্লিট করতে পারে না, পারবে না, বাংলাদেশেও তাই হবে। পারবে না। হ্যাঁ, তো এই পরিস্থিতির দিকেই বাংলাদেশ মোটামুটি এগোচ্ছে। বাংলাদেশ আমরা দেখেছি একবার ওই 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছে, ওই পাকিস্তান এবং ভারত আলাদা হলো, সেই সময় একবার স্বাধীন হলো। 1971 সালে একবার হলো, স্বাধীন হলো। হ্যাঁ, এই আবার রিসেন্টলি 2024 সালে একবার স্বাধীন হয়ে গেল। আবার একবার বলছে তারা স্বাধীন করবে খুব তাড়াতাড়ি নাকি, ঠিক আছে? তো বারবার করে তাদের দেশ স্বাধীন হচ্ছে, খুব একটা ভালো বিষয়, তাদের দেশ স্বাধীন থাকুক, বারবার করে স্বাধীনতা লাভ করুক, আমরা চাই। কিন্তু তাদের দেশের জনগণের এত যেন সমস্যা না হয়, কারণ ওদের দেশে অনেক ভালো ভালো মানুষও রয়েছে। যেমন আমাদের খুব প্রিয় গান একটা, ওই পরের জায়গা পরের জমিন, একটা রিক্রিয়েশন হয়েছিল গানটা, খুব সুন্দর গানটা। করি হ্যাঁ, হোক একটু হোক। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই, তাই তো? একদম খুব সুন্দর গান। খুব সুন্দর আমরা গান। বাংলাদেশের প্রচুর মানুষ আছে যাদেরকে ভালোবাসি, যাদের সাথে আমাদের আত্মার সংযোগ রয়েছে। আমরা তাদের তাদের গানগুলো শুনলে আমাদের খুব কাছের মানুষ বলে মনে হয়। আর কাছের কেন, আমাদের তো নিজস্ব একদম সংস্কৃতি, ঠিক আছে? কোনো এই মতবিরোধ নেই আমাদের মধ্যে এই বিষয়ে। কিন্তু সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত মানুষ যাদেরকে আমরা অদ্ভুত বলছি, যারা ভাবে মানে বাস্তবটাকে অবাস্তব করে ভাবে, তাদের প্রতি আমাদের সহানুভূতি, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। ঠিক আছে, তারা তাড়াতাড়ি সুস্থ ওই দেশে আরো বেশি বেশি করে মেন্টাল হসপিটাল গড়ে উঠুক। কারণ জায়গা হবে না। আমরা বারবার করে ক্লিয়ার করে দিই, সমস্ত মানুষের জন্য নয়, কিছু মানুষ যারা একেবারে অবান্তর কিছু কথা বলে, আমরা ক্রিকেটের সময়ও দেখি, সোশ্যাল মিডিয়াতে তো প্রচন্ড অ্যাক্টিভ তারা। আচ্ছা, একটা আমি শুনেছিলাম, মানে সোশ্যাল মিডিয়ায় তো অ্যাক্টিভ ওরা, তো একটা মিম দেখেছিলাম আমি, সেখানে বলা হচ্ছে যে যদি বাংলাদেশি রুগীরা তারা যদি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে না আসে, তাহলে ইন্ডিয়ার ডাক্তাররা নাকি না খেতে পেয়ে মরবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তারা বলেছে। এবং শুধু সেটাই নয়, তারা চিকিৎসা করতে আসছে না বলে নাকি কলকাতায় বহু হোটেল এখন তারা হাত জোর করে বসে আছে যে ভাই প্লিজ আসো চিকিৎসা করতে। আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আসো চিকিৎসা করতে, তাহলে আমাদের ডাক্তাররা না খেতে পেয়ে মারা যাবে। তো আমরা কাঁদতেও হবে, খুব কান্না আসছে ভাই, প্লিজ আসো, প্লিজ 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 আপনারা আসুন, না হলে আমাদের ডাক্তাররা না খেতে পেয়ে মারা যাবে, যেমন আমরা ইলিশ না খেতে মারা যাচ্ছি। আমাদের এখানে নদী নেই, বিশ্বাস করুন, আমাদের কোনো নদী সমুদ্রে গিয়ে মেশে না, আমরা ওই জন্য ইলিশ খেতে পারি না। তো রিকোয়েস্ট, আপনারা ইলিশ পাঠাবেন, একদম পাঠাবেন আপনারা ইলিশ, ঠিক। যদি না পাঠান তাহলে আমাদের কি? কারণ আমি ইলিশ খাই না, ভাত খেয়ে বাঁচি, ইলিশ না হলেও চলে যায়। মানে ব্যাপারটা বুঝুন, আমাদের মৌলিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই তো? এর মধ্যে আমাদের খাদ্যের তালিকায় ভাত রয়েছে, আর তার সাথে সবজি টবজি হলেই চলে যায়। ওরা এই খবরটা এখনো পায়নি, ভারতবর্ষ ইলিশ হয়, ঠিক আছে, ওরা এই খবরটা মেনে নিক, ওরা মানুষ। ধরুন আমাদের দেশে ইলিশ হয় না, কিন্তু আমাদের যে মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার ভরপুর আছে, যোগান আছে। সব থেকে ভালো কথা শুনেছি, তাদের দেশে থেকে চিনি পাওয়া যাচ্ছিল না মাঝখানে। কেন? তো চিনি পাওয়া যাচ্ছিল না, ভারত থেকে কিনবে না, এরকম একটা ব্যাপার। চা খাচ্ছে চিনি, শোন না, সবার সুগার হয়েছে, সবার সুগার হয়েছে। এবার তারা পাকিস্তান থেকে চিনি কিনেছে, ঠিক আছে? পাকিস্তানের কাছ থেকে। সেই পাকিস্তান কার কাছ থেকে চিনি কিনেছে? ভারতের কাছ থেকে। মানে আমি সোজা খাবো না, হাতটা একটু ঘুরিয়ে দিয়ে খাবো, মানে প্লিজ তবুও খান, আমরা পাঠাবো। কারণ আমাদের কামাই হয় ফিক্সড আছে, আমরা পাকিস্তানকে বিক্রি করছি, তোমরা পাকিস্তান কাছ থেকে নাও, আমাদের কি যায় আসে? আমাদের বিক্রি হওয়া যায় কথা, বিক্রি হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মনে কখনোই বাংলাদেশ সম্বন্ধে আমরা বিদ্বেষ নেই, কখনোই আমরা সেই বিদ্বেষ ছড়াইও না আমাদের মধ্যে। কারণ আমরা এটা মানি যে যারা শিক্ষিত বা যাদের মস্তিষ্ক ঠিক আছে, তারা এরকম ভুলভাল জিনিস ভাবে না, ঠিক আছে? একদম। তো বাংলাদেশের সেই সমস্ত যে জনগণ রয়েছে, যাদের মস্তিষ্কে একটু দুর্বলতা রয়েছে, তাদের তরফে তোমার একটা বার্তা, আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আর আমরা কখনো চাই না যে আমরা এমন না যে কাউকে আলু পটল পাঠাবো না, এমন ধরনের মানসিকতা আমাদের নেই, একদম না। আপনাদেরই উদ্ধত্ত বা অহংকার, আলু আমরা নেব না, ভারতীয় এই জিনিস বয়কট করুন। বয়কট করে করবিটা কি? ঠিক, করবিটা কি বয়কট করে কি আমাদের হবেটা বা কি? মানে এমন জিনিস, চিনির বিষয়টা বলছিলাম এখন, তারা ভারতীয় চিনি বয়কট করেছে, ভারতীয় চিনি কিনছে পাকিস্তান থেকে ঘুরিয়ে। হ্যাঁ, ব্যাপার ভারতের তো কোনো লোকসান হচ্ছে না, হবে কি করে? আমাদের বয়কট করে কি হবে? আমরা কি ওনাদের উপর নির্ভরশীল? না। আমরা কি নির্ভরশীল? না।
আমাদের আমরা তো আমাদের চিকিৎসা ফারাক্কা করাতে বাংলাদেশ যাই না। আমাদের ফারাক্কা ব্যারেজ আছে। ঠিক কি খুলে দিবি নাকি? না চাচ্ছি না, কিন্তু আছে আমাদের ফারাক্কা ব্যারেজ আছে, ঠিক ঠিক মানে আছে, ওটা খোলা যায় আর কি। না ওটা 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 তো ওটা ভাইদের খুব সমস্যা, ওটা নিয়ে। হ্যাঁ? ওটা নিয়ে ভাইদের খুব সমস্যা। ওটাতে জং নেই, না জং পড়েনি এখন, পড়েনি এখনো জং, জংটা পড়েনি। যাই হোক, খুলে দেওয়া যায় ওটা। চেষ্টা করছি আমরা, ঠিক আছে, যাতে জং টং তাড়াতাড়ি ফেলা যায়, ঠিক আছে, যেন খোলা না যায়, আর খোলাই যাতে না যায়। যাই হোক, আমরা সমস্ত চেষ্টা করব আপনাদের হয়ে। ওটার ফলে ওটা যদি কখনো বাধ্য হয়ে আমাদেরকে খুলতে হয়, এটা বাধ্য হয়ে ইচ্ছা সহকারে ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত করি না, তো সেটা যখন বাধ্য হয়ে খুলতে হয়, তখন যখন বাংলাদেশে কিছু প্লাবিত হয়ে যায়, মানুষের ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, একদম আমাদের কষ্ট হয়। এমনকি শুধুমাত্র বাংলাদেশ প্লাবিত হয় এমনটা না, আমাদের দেশেরও কিছু অংশ প্লাবিত হয়, ঠিক আছে, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এরা ওই বিভিন্ন জায়গায় জল ওঠে, তো প্লাবিত হয়। তো সুতরাং কষ্ট বাংলাদেশের মানুষের যদি হয়, সেটাতেও কষ্ট হয়, আমাদের দেশের কষ্ট হয়। ঠিক, পার্থক্য শুধু মানসিকতায়। আমরা কারো দুঃখ দেখে খুশি হই না, ঠিক আছে, আমরা এখনো কারো দুঃখ দেখে খুশি হই না। মানে একটা জিনিস আমার মনে হয়, যেমন আমরা দুই ভাই, মনে করো বাড়িতে দুই ভাই আছি, দুই ভাইয়ের মধ্যে প্রচুর তুমুল ঝগড়া, ঠিক আছে, কি দেখা যায় ঝগড়ার ফলে কি অন্য বাইরের মানুষ দাদা বা ভাইয়ের থেকে বেশি প্রিয় হয়ে যাচ্ছে। ঠিক, এরকম হয়ে গেছে ঠিক ঠিক ব্যাপারটা। না, আসলে বিষয়টা হলো যে বাংলাদেশের বহু মানুষ এখন স্বীকার করে না যে ওই সময় যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল, সেই স্বাধীনতায় ভারতের কোথাও অবদান ছিল। এই যে আমরা এখানে দেখতে পাই বিভিন্ন জায়গায় কিন্তু ভারতীয় আর্মি সেখানের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছিল। একদম, হ্যাঁ, একদম। তো আমাদের আশেপাশে এই কাছেই হেমতাবাদের ওই এলাকাগুলোতে অনেক কিছু আছে, অনেকগুলো জায়গা আছে, তো প্রমাণ আছে, হ্যাঁ, যে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হতো। তো ভারতের যদি তাতে কোনো রকমের অবদান নাই থাকতো, তাহলে ভারত সেটাকে বিজয় দিবস হিসাবে সেলিব্রেট করবে কেন? হ্যাঁ, আর যদি ভারতের অবদান নাই থাকতো, তাহলে বাংলাদেশ কোন আর্মির দৌলতে স্বাধীন হলো, এটা প্রশ্ন চিহ্ন। কারণ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারত আমেরিকার কাছ থেকেও থ্রেট নিয়েছে, অবশ্যই। হ্যাঁ, এবার সেই আমেরিকার কাছ থেকে থ্রেট এসে আমেরিকার বিভিন্ন যে ডুবোজাহাজগুলো ছিল সেগুলো ভারতের দিকে অ্যাটাক করতে আসছিল, সেই সময় ভারতকে রাশিয়া বাঁচিয়েছে, সেটা আলাদা বিষয়। অবশ্যই। কিন্তু মানে এই টোটাল সিনারিওর মধ্যে বাংলাদেশের জন্য ভারত অনেক কিছু করেছে, এবং সেটার জন্য কোনো সময় বড়াই করছি না। তবে আমরা যদি ভুলে যাই যে আমার কে কাছের লোক আর কে আমার দূরের লোক, এটা যদি কে আমার বাড়ির লোকগুলোর ওপর অত্যাচার করেছে, কারণ পাকিস্তানিরা তো সেই সময় আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, সেই সময় 1971 মা বোনদের ওপর বিভৎস একদম বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়েছে, বিভৎসভাবে করা হয়েছে। এখনো আমরা বিজয় দিবস আমরা পালন করেছিলাম, যে যারা ওই বিজয় দিবসে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, আমাদের এখানকার আর্মির মধ্যে যারা রয়েছে, তাদের আমরা দিয়েছিলাম, তাদের কাছ থেকে যে বাস্তব ঘটনার চিত্র আমাদের কাছে উঠে এসছে, আমরা কিন্তু সেই বাস্তব ঘটনা সম্বন্ধে অবহিত। তো একটা কথা আছে, ছোটবেলায় মা বাবা বা শিক্ষক শিক্ষিকারা আমাদের শেখাতো যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো তোমরা প্লিজ কথায় বড় হও না, কাজেও বড় হও। আমরাও চেষ্টা করব কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার, ঠিক আছে? তাই তো? একদম একদম ঠিক আছে। আপনাদের দেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের বার্তা আপনাদের জন্য। আজকের জন্য এখানেই শেষ করছি। কিন্তু আসবেন, চিকিৎসা করা, আর ইলিশ পাঠাবেন নাকি প্লিজ, বুকে কলকাতা ট্যাবলেটটা পাঠিয়ে দেবেন। কলকাতাটা তো নিয়েই নিচ্ছে, চিকিৎসা তো ওখানেই করবে। চলো।